নিয়ে আসলাম। ভিডিওটি হলো চলন বিল পরিচিতি। এটা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিল, নাটোর জেলার অন্তর্গত। এই বিলে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি হয়। এটা দেখতে আসলেই সমুদ্রের মতো, চারিদিকে শুধু পানি, পানির সমারোহ। এদিকটাও যেরকম প্রসারিত, এর পাশে আরেকটা প্রসারিত আছে। সুদূর যেদিকে তাকানো যায় শুধু পানির দেখতে পাওয়া যায়। এই বিলে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি হয়। পানি এত পরিমাণ পানি হয় যে এখানে নৌকা, পর্যটনের অনেক লোক বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। এখানে পর্যটন কেন্দ্র হিসাবে ধরা হয় এই বিলটাকে। এখানে দেখেন প্রচুর লোকজন কাজ করছে। পাটের সিজন, এখন পাট ধোয়ার কাজ করছে এখানে। তারপরে এটা নাটোর এবং সিরাজগঞ্জ জেলা দিয়ে অতিবাহিত হয়ে গেছে এই বিলটা। এটার এক পাশে পশ্চিম পাশে এটা দেখাচ্ছি আপনাদের। এরপরে নিয়ে যাব পূব পাশে, পূর্ব দিকে। দেখেন ওইদিকে ওইটাও বিল, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট মাছের নৌকা। এখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। এই বিলটা মাছের বিল নামে পরিচিত এবং একে চলন বিল বলা হয়। চলন বিলের প্রচুর পরিমাণে সুনাম রয়েছে। চলন বিল শুধু বাংলাদেশে না, পৃথিবীর মধ্যে এর একটা সুনাম রয়েছে চলন বিলের। চলন বিল যে কোনো ব্যক্তি দেখলে, বাংলাদেশের লোক দেখলে এটা বুঝতে পারবে যে আসলে এটা একটা বিখ্যাত বিল। এখানে মাছ দিয়ে একটা পথ চলে গেছে, পাকা রাস্তা। আমি এখন পূর্ব দিকে ক্যামেরাটি মুভ করতেছি। পূর্ব দিকে দেখেন, এইদিকে শুধু এদিকে পূর্ব দিকেও যেদিকে তাকানো যায় ওইটা সিরাজগঞ্জ জেলার এবং নাটোর জেলার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে এই বিলটা। এদিকেও শুধু পানির সমারোহ দেখা যাচ্ছে। ওই যে ওইদিকে ছোট ছোট বসতি আছে, বসতির গ্রামের বসতি অনেক দূর দিয়ে। এটা দেখা এখান থেকে খুবই মুশকিল। এটা আর কিছুদিন পর পানি নেমে যাবে। বর্ষার সময় প্রচুর পরিমাণে মাছ হয়, এখানে মাছ ধরা হয়। বর্ষা চলে গেলে, পানি যখন নেমে যায়, তখন এখান থেকে প্রচুর পরিমাণে মাছ জেলেরা ধরে নেয় এখান থেকে। এইদিকে আরেকটু ওই দেখেন, এই মাঝপথ দিয়ে রাস্তা চলে গেছে এইদিকে। দেখতে আসলে খুবই চমৎকার বিলটা। এখান থেকে এই বিলটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে আসে, এখানে ঘুরতে আসে। প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণে লোক হয় এখানে।